হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে বানাতে চলেছি কেক। ফেসবুক খুললেই কেক আর কেক, তাই ভাবলাম ঘরে তো সামান্য কিছু উপকরণ আছে, এই দিয়েই আজকে বানিয়ে ফেলি ফ্রুট কেক। এখানে ময়দা নিয়েছি, নতুন গুড়ের পাটালি নিয়েছি আর আমুল স্প্রে দুধ গুলে একটু নিয়েছি। তেল নিয়েছি, সাদা তেল, দই, মোরব্বা আর টুটি ফুটি নিয়েছি আর একটু অরেঞ্জ জুস নিয়েছি। আর এইদিকে আমি বাটিটা রেডি করে রেখেছি। বাটিটা রেডি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুবিধা হয়। এবার টুটি ফুটি আর মোরব্বাটা আমি অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। এদিকে নিয়েছি আমি পাটালি। আজকে আমি পাটালি দিয়ে বানাবো নতুন গুড়ের পাটালি। পাটালিটা আজকে আমি এখানে একটু গ্রেটারে গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে গ্যাসে একটু মেল্ট করে নিয়েও দিতে পারো, ঠান্ডা করে, তাতেও অসুবিধা হয় না। আর এটাও খুব ভালো হয়। এবার পৌনে 1 কাপ আমি তেল নিয়েছিলাম, সাদা তেল। সাদা তেলের জায়গায় তোমরা বাটার দিয়েও করতে পারো। আমি একদম কম খরচে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি। তোমাদের হাতের নাগালে যে উপকরণগুলো আছে আজকে সেই উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করছি। এবার যে 10 টাকার যে বাটি দই, টক দই, সেটা দিয়ে ভালো করে মেল্ট করে এনেছি। তারপরে আমি এখানে ময়দাটা চেলে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়। এখানে তোমরা যদি বলো কতটা ময়দা, তাহলে আমি এখানে বলবো 150 গ্রাম ময়দা। আর এখানে দিলাম একটু আমুল স্প্রে দুধ, একটু গরম জলে গুলে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। এবার অল্প করে একটু লবণ দিলাম, ফেরও আমি ভালো করে মিক্সড করে আনবো। ব্লেন্ড করে দেখো চলে এসেছি, ঘনত্বটা এরকম রেখেছি। এবার আমি ভিজিয়ে রাখা টুটি ফুটিটা দিয়ে দেব। এখানে পুরো একসাথে আমি ঢেলে দেব না, ঢেলে দিলে ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যাবে। ওই জন্য আমি প্রথমে টুটি ফুটিগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু অরেঞ্জ জুস দিয়ে দিলাম। এতে বারবার দিলে তাও ভালো, কিন্তু একবার দিয়ে দিলে একদম ব্যাটারটা পাতলা হয়ে গিয়ে একদম ভালো হবে না। এই যে দেখো, আমি ফেরও অল্প করে একটু দিয়ে দেব। বলছি না, বারবার দেবে তাও ভালো, কিন্তু একসাথে পুরোটা দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এদিকে আমি কড়াটা রেডি করে নিলাম, অল্প একটু লবণ দিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, হাই ফ্লেমে বসিয়ে দিলাম। এদিকে আমি এবার বেকিং পাউডার 1 চামচ দিলাম, আর ওই চামচেরই অল্প একটু, হাফেরও হাফ আমি বেকিং সোডা দিলাম। বন্ধুরা, এই সময় বেশিক্ষণ রাখা যায় না। বেকিং পাউডারটা আর বেকিং সোডাটা দিয়ে তাড়াতাড়ি কেক মোল্ডের মধ্যে দিয়ে দিতে হয়, না হলে যে ফোলার ব্যাপারটা হয় কেকে, সেই ফোলার ব্যাপারটা কিন্তু আর হয় না। তাই আমি আগে থেকে বাটিটা রেডি করে রেখেছিলাম, এতে তাড়াতাড়ি হয়, সুবিধাও হয়। আমার যে বন্ধুগুলো চিনি খায় না, ডিম খায় না, তারা এইভাবে বানিয়ে ফেলতে পারবে। বেশ খানিকক্ষণ আমি 1 ঘন্টার মতো লেগেছে আমার এই কেকটা বানাতে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছিলাম, তাই আমার কেকটা একটু বানাতে দেরি হয়েছে। তাতে কি হয়েছে, কেকটা খুব সুন্দর হয়েছে। আমি কেকটা 80% যখন হয়ে যায়, তারপর আমি ঢাকনাটা খুলে এই যে কাজু কিশমিশ, একটু টুটি ফুটি আর একটু মোরব্বা ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমি পুরো কেকটা বানিয়ে নিয়েছিলাম। ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি, কত দেখো স্পঞ্জি হয়েছে আর খুব খেতে ভালো হয়েছিল। বাজার থেকে তো যে কেকগুলো আমরা কিনে আনি, প্রচুর দাম নেয় আর খেতেও অতটা ভালো হয় না, কিন্তু তোমরা যদি এইভাবে বানিয়ে নাও তাহলে খুবই ভালো হবে খেতে। আশা করি বন্ধুরা আমার এই স্পঞ্জি কেকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। আর দেখো পিছন সাইডটা দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আশা করি ভালো লেগেছে।
আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।